তো সেই সমস্ত পেপার নথিপত্র নিয়ে আমরা আজকে বিডিও অফিসে গিয়েছিলাম আলোচনার জন্য। বিডিও সাহেব সঙ্গে আলোচনা করেছি আমরা, কিন্তু ভাইজান বলবেন বিস্তারিতভাবে কি আলোচনা হয়েছে না হয়েছে না ভাইজান প্রকাশ করবেন। আমি একটা কথা বলে আপনাদের কাছে শেষ করব। আজকে কেন আমাদেরকে বিডিও অফিসে ডেপুটেশন দিতে হলো বা আগামীতে কেন এই ধরনের ডেপুটেশন দিতে হবে, আমরা যদি একটু সচেতন হয়ে যাই, আমরা যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছি, আমরা যারা জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছি, আমরা যদি আমাদের কাজ আমাদের ডিউটিটা যদি ঠিকমতো পালন করি তাহলে আমাদের আর ডেপুটেশনের প্রয়োজন হয় না। আর আপনাদের অবাক হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই যে আইবা সংগঠনে এত লোক এসে ডেপুটেশন কেন দিল। আজ এত মানুষ জড়ো হয়েছে তার একটাই কারণ, তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দেখছিলাম এলাকার বিভিন্ন জায়গায় খাল কাটানোর সমস্যা হচ্ছে, জল নিকাশির সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, ঘর বাড়ি দেওয়া নিয়ে এলাকায় পঞ্চায়েতের সঙ্গে দুর্নীতি, যেন বিভিন্ন ইস্যু আছে। একটা একটা করে যদি আমরা জড়ো করি প্রায় 17 দফা ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছি আজ বিডিও সাহেবের সঙ্গে। এরকম বহু ব্যাপার আছে, ফাইলের উপর ফাইল জমা হয়ে সেখান থেকে নির্যাস বার করে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম। কিন্তু কথায় সংগঠনকে কেন যেতে হবে প্রশাসনের কাছে, এটা আমাদের কাছে প্রশ্নের বিষয়। সুবর্ণ সম্পন্ন মানুষ যারা শুনছেন, যারা এলাকায় আছেন, বিচক্ষণ মানুষ, সবার কাছে সেই প্রশ্নটা থাকবে, কেন প্রশাসনের কাছে আমাদের পৌঁছাতে হবে। দিস ইজ देयर রেসপন্সিবিলিটি, देयर ডিউটি, এটা তাদের কাজ। এর জন্য সরকার তাদেরকে পারিশ্রমিক দেয়, এটা তাদের দেখে নিতে হবে যে তারা কি কাজ করছে, এলাকায় কাজ হচ্ছে কিনা। হঠাৎ করে পৌঁছে যেতে হবে যেখানে গজরা হচ্ছে, কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, কেন ডেভেলপমেন্ট হবে না, কেন পঞ্চায়েতের টাকা ফিরে যাবে, কেন বিডিও অফিসের টাকা সেন্ট্রাল গভর্নমেন্টে ফিরে যাবে, এই কথা এই জবাব দেওয়ার জন্য আমরা পৌঁছেছি আজকে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই পড়া আজকে দিয়েছি আমরা, আগামীতে সেই পড়া আমরা ধরবো। আমরা চাই না যে প্রশাসনের উপর আমরা চাপ তৈরি করি, চাপ সৃষ্টি হোক। আমরা চাই প্রশাসনকে সহযোগিতা করতে, আমরা চাই বিডিও সাহেবকে সহযোগিতা করতে, অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করতে। আমরা দেখবো না এলাকায় কোন রঙের জনপ্রতিনিধি আছে, এটা আমরা দেখবো না, আমরা বুঝে নেব যাতে এলাকায় সার্বিক ডেভেলপমেন্ট, কর্মসংস্থান, নিরপেক্ষতা সেই সেবা আদায় করছে, তারা ঠিকঠাক তাদের ডিউটিটা করছে, এটা আমরা বুঝে নেব। আমরা আমাদের সংগঠনের ছেলেদেরকে বলা আছে, সংগঠনের কর্মী সমর্থকরা এই সমস্ত দিক থেকে অবগত রয়েছেন। আমরা বলেছি কোন দলের কোন রঙের জনপ্রতিনিধি আমাদের জানার দরকার নেই, যেই থাকুক না কেন তাকে আমরা সহযোগিতা করব এলাকার ডেভেলপমেন্টের জন্য, এলাকার কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য। যে রঙের জনপ্রতিনিধি থাকবে আমরা তাকে সহযোগিতা করব, কারণ এলাকার টাকা যদি ফেরত যায় ক্ষতি আমাদেরই হবে, যে জনপ্রতিনিধি থাকবে তারও ক্ষতি হবে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই সচেতনতা ডাক দেয়। ভাইজান আছেন, আজকে বিস্তারিতভাবে বলে শেষ করবেন। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে যারা উপস্থিত হয়েছে, সংগঠনের এক একনিষ্ঠ কর্মী, সৈনিকগণ এবং আমরা মিছিলে হেঁটে হেঁটে আসছিলাম। যদি কোনো দোকানদার ভাই বা রাস্তা যে সমস্ত বন্ধুরা যদি কাউকে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকি, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা আমাদের সকলের প্রয়াস এবং আপনাদের আমরা সহযোগিতা চাই। আগামীতে কোনো সমস্যা হলে আপনাদের পাশে আমরা গিয়ে দাঁড়াবো। সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে সংগঠনের পক্ষ থেকে আরেকবার হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রশাসনকে ধন্যবাদ জানাই, বিডিও সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নিবেদন শেষ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য রাখছেন আমাদের সকলের নয়নের মণি শ্রদ্ধেয় ভাইজান।